বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সরল সুদে সহজ শর্তে গৃহ নির্মাণ ঋণ ও বিনিয়োগ সেবা প্রদান করে আসছে। আমরা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের যে বিভিন্ন জোনাল অফিসের সম্মানিত জোনাল ম্যানেজার বা আঞ্চলিক ব্যবস্থাপকগণ রয়েছে, তাদের সাথে কথোপকথনের একটি পর্ব চালু করেছি, যার নাম টক উইথ জোনাল ম্যানেজার। আজ আমরা বগুড়া জোনের সম্মানিত জোনাল ম্যানেজার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং জোনাল ম্যানেজার, বিএইচবিএফসি বগুড়া জোন, তার সাক্ষাৎকার শুনব। টক উইথ জোনাল ম্যানেজার পর্বে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আজকে আমাকে এই আপনার অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আপনার কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচয় জানতে চাচ্ছি আমরা। আমি 2011 সালে আইন অফিসার হিসেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের রিজিওনাল অফিস জামালপুরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করি। তৎপরবর্তীতে বিভিন্ন তখন রিজিওনাল এবং শাখা অফিসের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। আমার কর্মজীবনে আমি 2015 সালে আইন অফিসার থেকে পদোন্নতি পেয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে জোনাল অফিস বরিশালে কর্মজীবন পদায়ন হয়। পরবর্তীতে 2017 সালে আমাকে রিজিওনাল ম্যানেজার হিসাবে সিরাজগঞ্জ রিজিওনাল অফিসে পদায়ন করা হয়। তৎপরবর্তীতে 2021 সালে আমাকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি দিয়ে রিজিওনাল অফিস পাবনাতে পদায়ন করা হয়। চাকরির ধারাবাহিকতায় কুষ্টিয়াতে শাখা ম্যানেজার হিসাবে, ফরিদপুরে জোনাল ম্যানেজার হিসাবে এবং বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে এবং জোনাল ম্যানেজার হিসাবে জোনাল অফিস বগুড়াতে কর্মরত আছি। বগুড়া জোন এর আওতায় কোন কোন শাখা অফিস বিদ্যমান আছে? বগুড়া জোনাল অফিসের আওতাধীন শাখা অফিস বগুড়া, শাখা অফিস পাবনা, শাখা অফিস সিরাজগঞ্জ এবং শাখা অফিস জয়পুরহাট অবস্থিত। বগুড়া জোনাল অফিসটি কোথায় অবস্থিত? বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় পৌর পার্ক, এডওয়ার্ড পৌর পার্ক যাকে আমরা বলি, তার ঠিক পূর্ব গেটে জান্নাত টাওয়ার 3য় তলায় অবস্থিত। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে। তার পূর্বে একটি কথা আমাদের একটু আলোচনার সুবিধার্থে বলে রাখা ভালো, দর্শক এবং শ্রোতাদের সুবিধার্থে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 1952 সনে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1971 সনে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশ বিভক্তির পর 1973 সনে প্রেসিডেন্ট অর্ডার 7 বলে এটি পুনর্গঠিত হয়। তখন আমাদের পেইড আপ ক্যাপিটাল 110 কোটি টাকা নিয়ে যাত্রা শুরু হলো। বর্তমানে আমাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধির কারণে প্রায় 6,000 কোটি টাকাতে পৌঁছেছে। আরেকটি বিষয় একটু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। বর্তমানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আওতাধীন একটি প্রকল্প চালু আছে। সেই প্রকল্পের আওতায় আমরা শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কাজ করছি, বিনিয়োগ সেবা প্রদান করছি। ধন্যবাদ। হাউস লোন পাওয়ার জন্য কি কি মৌলিক দলিলপত্র আপনার আওতাভুক্ত শাখা অফিস সমূহে জমা দিতে হয়? বাংলাদেশে প্রচলিত সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে যে সমস্ত কাগজপত্র নিয়ে ঋণ নথি প্রসেস করা হয়, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মোটামুটি একই ধরনের কাগজপত্র নিয়ে থাকে। সংক্ষেপে বলতে গেলে আমরা যদি বলি, যে প্রপার্টি মর্গেজ রেখে আমরা ঋণ প্রদান করে থাকি তার মূল দলিল, প্রযোজ্য ক্ষেত্রে বায়া দলিল, তারপর খাজনা খারিজ ডিসিআর, তারপর পর্চা সিএসএসএ আরএস পর্চা, তারপর অনুমোদিত প্ল্যান এবং সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার কর্তৃক অথবা প্রযোজ্য ক্ষেত্রে সাব রেজিস্ট্রার কর্তৃক একটা নির্দেশনা, 12 বছরের নির্দেশনা যেটি বলা হয়, এই সমস্ত কাগজগুলোর সমন্বয়ে আমরা একটা ঋণ নথি প্রসেস করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, এই সকল প্ল্যাটফর্মে হাউস বিল্ডিং এর বিভিন্ন ঋণ ও বিনিয়োগ সেবা সম্পর্কে প্রচারণা চালানোর গুরুত্ব কতটুকু আছে বলে আপনি মনে করেন? বর্তমান যুগে প্রচারণার যুগ।
আমরা ঘুম থেকে ওঠার পর থেকেই প্রযুক্তির এমন কোনো ব্যবহার নাই যা আমরা ফিল করি না। আপনি খেয়াল করে দেখবেন গ্রামের প্রত্যন্ত এলাকায় এখন ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। সুতরাং আহ, আমাদের প্রচার এবং প্রচারের ক্ষেত্রে যে সমস্ত মিডিয়ার কথাগুলো আপনি বললেন, যে ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য যে সমস্ত মাধ্যমগুলো আছে, অবশ্যই ব্যাপক ভূমিকা পালন করছে। একজন মানুষের পক্ষে এখন আহ, এত দূরত্ব অতিক্রম করে এই সরেজমিনে গিয়ে খোঁজ খবর নেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। ফলে মানুষ ইউটিউব, ফেসবুক কিংবা ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক তথ্য জেনে তারপর আমাদের অফিসে সাধারণত এসে থাকেন, এবং আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্রিস করি। ধন্যবাদ। সরকারি চাকরিজীবীগণ তাদের পদমর্যাদা ও গ্রেড মোতাবেক হাউস লোন গ্রহণ করতে পারে। আপনার আওতাভুক্ত শাখা অফিসসমূহ হতে সরকারি কর্মচারীর ঋণ প্রদান করা হয় কিনা এবং সেক্ষেত্রে কত পার্সেন্ট সুদে এই ঋণ প্রদান করা হয়? বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। এখন সরকারি কর্মচারী ঋণ, আমার আওতাধীন মোট 4টি শাখা অফিস থেকেই সরকারি ঋণ প্রক্রিয়াধীন করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আহ, তাদের গ্রেড অনুযায়ী, প্রাপ্যতা অনুযায়ী ঋণ নথি প্রসেস করা হয়। আমরা সাধারণত 9% সুদে এই ঋণটা প্রসেস করে থাকি। তবে একটি বিষয় এখানে বলে রাখা ভালো, যিনি ঋণ আবেদন করবেন তাকে সরকার থেকে 5% সাবসিডি প্রদান করা হয়। ফলে আলটিমেটলি তাকে কিন্তু 4% ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে আলটিমেটলি আর কি। তো এটা একটা খুবই ভালো উদ্যোগ, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। মানুষের মৌলিক অধিকারের মধ্যে গৃহায়ণ সমস্যা অন্যতম। আমাদের এই স্বল্প পরিসরে যারা সরকারি কর্মচারী আছেন তাদের আবাসন সমস্যার সমাধানে সরকারের মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দীর্ঘমেয়াদে হাউস লোন প্রদান করে, সাধারণত 5 বছর অথবা 10 বছর অথবা 15 বছর কিংবা 20 বছর, কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ 25 বছর। কোনো ব্যক্তি যদি নির্ধারিত মেয়াদের পূর্বে ঋণ পূর্ণ পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে আর্লি সেটেলমেন্ট চার্জ আছে কিনা? বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তার জন্মলগ্ন থেকে সরল সুদে ঋণ প্রদান করে আসছে। এই ঋণ প্রদানের ক্ষেত্রে আহ সাধারণত ঋণ গ্রহীতার স্বার্থকে বিশেষভাবে বিবেচনা করা হয়। কারণ আপনি দেখবেন একটি সরকারি প্রতিষ্ঠানে তার মুখ্য কাজ শুধুমাত্র ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা নয়, বরং জনসেবাকে মাথায় রেখে এই তার পরিকল্পনাগুলো নেওয়া হয়ে থাকে। প্রচলিত যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের কোনো ঋণের ক্ষেত্রে আর্লি সেটেলমেন্টের ক্ষেত্রে সাধারণত 2%, 3% কিংবা আরো অধিক হারে অতিরিক্ত সুদ চার্জ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তার সেবা প্রদানে অনন্য। তারা কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ প্রয়োগ করে থাকে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আজকে কোনো ঋণ নিয়ে থাকে, আগামীকাল সেটা পরিশোধ করতে চায়, তাহলে তাকে আজকে যে টাকা আসল গ্রহণ করেছেন সেই টাকা এবং একদিনের সুদ পরিশোধ করলেই তিনি দলিলপত্র পাওয়ার হকদার হবেন। ধন্যবাদ। ঋণ পূর্ণ পরিশোধ শেষে দলিলপত্র ফেরত নেওয়ার প্রক্রিয়া কি? ধন্যবাদ। দলিলপত্র ফেরত নেওয়ার প্রক্রিয়াটি সহজ করার জন্য ইতিমধ্যেই আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি, অনলাইনে দলিলপত্র ফেরতের জন্য আবেদন। কেউ যদি অনলাইনে ঋণ আবেদন করে থাকেন তাহলে আমরা খুবই স্বল্পতম সময়ের মধ্যে এটা গ্রহণ করে তার আবেদনটাকে বিবেচনায় নিয়ে আমাদের যে সমস্ত প্রচলিত কাজ আছেন অডিট করে দলিলপত্র ফেরত দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। যদি ঋণ গ্রহীতা মৃত হয় সেক্ষেত্রে দলিলপত্র ফেরতের প্রক্রিয়া কি হবে? সেই ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারীগণ উত্তরাধিকারী সনদ গ্রহণ করবেন। সেই সনদের আলোকে সকলে উপস্থিতিতে আমরা তাদেরকে দলিলপত্র ফেরত দিয়ে থাকি। অথবা তার বৈধ কোনো প্রতিনিধিকে তারা যদি ক্ষমতা অর্পণ করে থাকেন
তাহলে সেই ক্ষমতা অর্পণের মাধ্যমে আমরা তাকে একক ব্যক্তিকেও দলিলপত্র ফেরত প্রদান করে থাকি। বর্তমানে ব্যাংকিং ব্যবস্থা ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ঋণের কিস্তি অনলাইনে জমা দেওয়ার সুযোগ আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ আমাদের এই ঋণটা দীর্ঘমেয়াদী হওয়ার কারণে সাধারণত গ্রাহকের মধ্যে ব্যাংকে যাওয়া আসার যে ঝামেলা, জুট ঝামেলা, এটা পরিহার করার জন্য ওটিসি, ওভার দ্য কাউন্টারের পাশাপাশি বিকাশ, নগদ, উপায় কিংবা এরকম যে সমস্ত অ্যাপস গুলো আছে সেগুলো ব্যবহার করে তারা যে কোনো সময় কিস্তি পরিশোধ করতে পারেন। এছাড়াও সোনালী ব্যাংকের ই সেবা ব্যবহার করে যে কোনো গ্রাহক ঘরে বসেই ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন দিনে এবং রাতে 24 ঘন্টায়। অর্থাৎ এই কথা বলতে পারি যে কিস্তি জমা দেওয়ার যে বিড়ম্বনাটা, এটা একেবারেই নেই বললেই চলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণ পরিশোধের ক্ষেত্রে। বাড়ি নির্মাণ সামগ্রীর ব্যয় বর্তমানে বৃদ্ধি পেয়েছে। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সাধারণত অনুমোদিত নকশা মোতাবেক বাড়ি নির্মাণ করার জন্য ঋণ দিয়ে থাকে। এক্ষেত্রে প্রতি বর্গফুটের বিদ্যমান নির্মাণ হার বৃদ্ধি করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? এটা একটি সময়োচিত প্রশ্ন। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে এই রেটটা পরিবর্তন হয়। আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস আছে, একটি শক্তিশালী বোর্ড অফ ডাইরেক্টরস। সেই বোর্ড অফ ডাইরেক্টরস এর অনুমোদন নিয়ে আমাদের মাননীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সময়ে সময়ে এগুলো পরিবর্তন করে থাকেন। আমরা দেখেছি কিছুদিন পর পর আমাদের এই যে রেট আছে এই রেটটা চেঞ্জ হচ্ছে। এটা গ্রাহকের জন্য একটা আশীর্বাদ বলতে পারেন। বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বাংলাদেশের উত্তরাঞ্চলের এই 4 জেলার অনেক মানুষের স্বপ্ন একটি মানসম্মত বাড়ি নির্মাণ করা। এই 4 জেলার মানুষের জন্য আপনার নির্দেশনা কি? পাশাপাশি অন্য প্রতিষ্ঠানে না গিয়ে কেন হাউস বিল্ডিং ফাইন্যান্স থেকে ঋণ গ্রহণ করবেন? কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনার এই শাখা অফিস সময়ে? বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এখানে জন্মলগ্ন থেকেই সুদের হার অত্যন্ত কম, অন্য যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় সুদের হার কম হওয়াতে গ্রাহকগণ সাধারণত প্রাথমিকভাবে আকৃষ্ট হয়ে থাকেন। তাছাড়া আমাদের সেবার মান অত্যন্ত ভালো। আমি মনে করি বাংলাদেশের যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে বর্তমানে আমরা সবচেয়ে অল্প সময়ে এবং অধিক দক্ষতার সহিত সেবা প্রদান করে আসছি। ফলে এখন কোনো গ্রাহক অন্য কোনো চিন্তাই করেন না যে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে তারা গৃহ ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করবেন, যেটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে 21শে এপ্রিল 2025 দায়িত্ব নেওয়ার পর থেকে প্রত্যেকটা শাখা অফিসের সাথে নিয়মিত মিটিং করি এবং সময় সময় ভিজিট করি। প্রত্যেকটা শাখা অফিসের প্রত্যেকটা রেকর্ড পত্র যাচাই বাছাই করে দেখেছি যে আমাদের যে নির্ধারিত সময় দেওয়া আছে যে 30 কর্মদিবসের মধ্যে একটা ঋণ মঞ্জুর হবে, এই ক্ষেত্রে আমি কোনো ব্যত্যয় পরিলক্ষিত হয়নি, আমার দৃষ্টিতে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ স্যাংশন হওয়ার কারণে সেবা গ্রহীতাগণ অত্যন্ত উৎফুল্ল চিত্তে তাদের অনুভূতি ব্যক্ত করেছে। সেটা আমাকে খুবই আশা ব্যঞ্জক বলে আমি মনে করি। এছাড়াও আমাদের প্রত্যেকটা সেবার ক্ষেত্রে অর্থাৎ ঋণ আবেদন থেকে শুরু করে ঋণ যারা গ্রহণ করেছেন তারা ঋণের স্টেটমেন্ট গ্রহণের ক্ষেত্রে কিংবা দলিলপত্র গ্রহণের ক্ষেত্রে প্রত্যেকটা সেবাই আমরা একদম নির্দেশনা মোতাবেক যে কয়েকদিনের মধ্যে সেবা দেওয়ার কথা আমরা সেই কয়েকদিনের মধ্যেই সেবা দিতে পেরেছি। ফলে কারো কোনো অভিযোগ এ পর্যন্ত আমি পাইনি। সুতরাং আমি মনে করি যে আমরা ব্যবসায়িক দিক থেকে, মানবিক দিক থেকে এবং নৈতিক দিক থেকে অত্যন্ত সফলভাবে আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি। অকুইট জোনাল ম্যানেজার পর্বে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং জোনাল ম্যানেজার, বগুড়া জোন।
আমরা সম্মানিত জোনাল ম্যানেজার মহোদয়ের বক্তব্য শুনলাম। তার বক্তব্য থেকে কয়েকটি বিষয় স্পষ্টভাবে জানলাম। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সরল সুদে ঋণ প্রদান করে। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ঋণ পূর্ণ পরিশোধ করার ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের পূর্বে কেউ যদি লোন ক্লোজ করতে চায়, সেক্ষেত্রে কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ বা আর্লি সেটেলমেন্ট ফি নেই। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। অনলাইনে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের আবেদন করা যায়। পাশাপাশি কিস্তি পরিশোধ করার ক্ষেত্রেও অনলাইনে কিস্তি পরিশোধ করা যায়। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণ পূর্ণ পরিশোধ শেষে দলিলপত্র ফেরত দেওয়ার ক্ষেত্রেও খুব আন্তরিকতার সাথে এই সেবাটি দিয়ে আসছে। ঋণ গ্রহীতা জীবিত থাকলে তিনি এই দলিলপত্র নিজ হাতেই গ্রহণ করতে পারবেন। যদি কোনো ক্ষেত্রে ঋণ গ্রহীতা মৃত হয়, সেক্ষেত্রে তার বৈধ ওয়ারিশ অথবা তার কর্তৃক মনোনীত বৈধ প্রতিনিধিকে ঋণ এর দলিলপত্র প্রদান করা যায় বা ফেরত দেওয়া হয়। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশেষ গৃহ নির্মাণ সুবিধা প্রদান করে আসছে। সেটি হচ্ছে মাত্র 4% সরল সুদে এই ঋণ প্রদান করছে। সরকারি চাকরিজীবীরা তাদের গ্রেড ও পদমর্যাদা মোতাবেক এই ঋণটি গ্রহণ করতে পারবে। জোনাল অফিস বগুড়ায় এর আওতায় যে 4টি শাখা অফিস রয়েছে, বগুড়া শাখা, পাবনা শাখা, সিরাজগঞ্জ শাখা, জয়পুরহাট শাখা, এই 4টি শাখাই 4টি জেলা শহরকে প্রতিনিধিত্ব করে। এই 4 জেলার যে মানুষ রয়েছে, সকল মানুষের জন্যই, যারা সম্ভাব্য ঋণ আবেদনকারী, যারা আশা করে আছেন একটি ঋণ গ্রহণ করে হাউস লোন নিয়ে বাড়ি নির্মাণ করবেন, তাদের ক্ষেত্রেও জোনাল ম্যানেজার মহোদয় কয়েকটি নির্দেশনা প্রদান করেছে যে আপনারা এই শাখায় ব্রাঞ্চ অফিসে গিয়ে সরাসরি এই সেবাটি গ্রহণ করতে পারবেন। সম্মানিত জোনাল ম্যানেজার মহোদয় সকল মানুষকে বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট এই 4 জেলার সম্মানিত ঋণ আবেদনকারীগণকে তার আওতাধীন শাখা অফিস সমূহে আমন্ত্রণ জানিয়েছেন। টক উইথ জোনাল ম্যানেজার বগুড়া জোন এর পর্ব আমরা আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহজ শর্তে সরল সুদে হাউস লোন গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা, যারা এই সেবা গ্রহণ করবেন তাদেরকে পুনরায় শুভকামনা জানালাম আমাদের অফিসে আসার জন্য। আর যারা দর্শক শ্রোতা আজকে শুনছেন তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।